জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে ঠিক করে ঢোকা যাচ্ছে না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বমোট পাশ করেছে 4,60,000। এখানে 33.28% শিক্ষার্থী 50-এর উপরে নাম্বার পাইছে। তার মানে খুবই খুবই খারাপ রেজাল্ট। আর 66% শিক্ষার্থী 50-এর নিচে নাম্বার পাইছে। তো এক্ষেত্রে অনেক বড় ঝামেলা হইতে পারে। চলো আমরা তোমাদের রেজাল্ট অ্যানালিসিস করে বলে দেই। তোমরা রেজাল্ট কোথায় দেখতে পারবা? তোমরা চলে যাবে আমাদের shobhanstudy.com-এ। shobhanstudy.com তোমরা এখানে লিখে সার্চ করবা SSOVON, বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে তোমরা চলে যাবা। এই লিঙ্কে আসার পরে তোমরা এখানে সরাসরি রেজাল্টের ওয়েবসাইটে পেয়ে যাবা। এই যে দেখতে পাচ্ছ তোমাদের অনার্স অ্যাডমিশন রেজাল্ট লিঙ্ক। তোমরা যারা রেজাল্ট দেখো না বা রেজাল্ট দেখবা, এখন তো রেজাল্ট পরিপূর্ণভাবে ওয়েবসাইট আসেনি, এই যে নিচে ওয়েবসাইটে দুইটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে এসে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা। ওয়েবসাইটগুলো এখনও ঠিক করে কাজ করছে না। তো চলো আমরা এবারে কথা বলি রেজাল্ট অ্যানালিসিস নিয়ে। ডেইলি ক্যাম্পাস থেকে রেজাল্টের অ্যানালিসিসটা প্রকাশ করা হয়েছে, যেখানে তারা বলেছে বৃহস্পতিবার তারা এই রেজাল্ট প্রকাশ করে। ফলাফলে দেখা যায় বিশ্ববিদ্যালয় আইসিটি ভবনের উপাচার্য স্যার প্রকাশ করেন, যেখানে মোট ভর্তি পরীক্ষা দিয়েছে 5,60,000 শিক্ষার্থী। ঠিক আছে, পরীক্ষার্থী ছিল, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 4,60,000 শিক্ষার্থী। তার মানে 1 লাখ শিক্ষার্থী কিন্তু নাই, ফেল করেছে বা তারা পরীক্ষা পাশ করতে পারেনি। 1 লাখ শিক্ষার্থী, 4,60,000। এবং এখানে জানিয়ে রাখতে চাই আসন সংখ্যা কিন্তু আছে 4,40,000। তার মানে 20,000 শিক্ষার্থী এমনি ভর্তি হতে পারবে না, 20,000 শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে 33.28% শিক্ষার্থী 50-এর উপরে নাম্বার পাইছে। মানে 50 থেকে 100-র মধ্যে পাইছে মাত্র 33% শিক্ষার্থী। তার মানে দেখা যায় রেজাল্ট কিন্তু 33% শিক্ষার্থীরা একটু মোটামুটি করেছে। আর প্রায় 66% শিক্ষার্থী, মানে প্রায় 3/2 স্টুডেন্ট রেজাল্ট করেছে খুবই খারাপ, যারা 50-এর নিচে। সো যারা কিনা মিড রেঞ্জের কলেজগুলো বা সরকারি কলেজগুলো আশা করছিলা, তারা অনেক কম নাম্বার পেয়েও অনেকে চান্স পাবা, আবার অনেকে দেখা যায় যে অনেক ভালো নাম্বার পেয়েও অনেকে চান্স পেয়ে যাবা। বিষয়টা এমন হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4,40,000 আসন রয়েছে। এদের মধ্যে যারা অনার্সে ভর্তি হতে পারবে না, তারা পার কোর্স কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি হতে পারবে। অর্থাৎ তিনি কিন্তু জানিয়েছেন 4,40,000 আসন, পাশ করছে 4,60,000, এখানে প্রায় 20,000 শিক্ষার্থী কিন্তু বাদ হয়ে গেছে। উপদেষ্টা স্যার আরও বলেন, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি হতো, যাতে অনেকেই বলতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। এখন আর কেউ, আচ্ছা বাই দ্য ওয়ে, মূল কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশে এই বিষয়গুলো জানা গেছে। এখন তোমরা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে এসে রেজাল্ট দেখতে পারবা। মূলত রেজাল্ট ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা মানে জন্মগত অভ্যাস, রেজাল্ট ওয়েবসাইটগুলো ঠিক করে কাজ করে না। বাট এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখতে পারবে না। আর ফলাফল দেখবা রেজাল্ট ইসের মাধ্যমে। এই যে নোটিশ অলরেডি প্রকাশ করেছে, যারা নোটিশ দেখো না দেখে নিও, আমি নোটিশ নিয়ে ভিডিও করেছিলাম। তো এই একটা ব্যাপার। আশা করি তোমরা পুরো বিষয়গুলো বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল শিক্ষার্থী অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।